पूर्वी खबर। आसनसोल सड़क सुरक्षा को बढ़ावा देने के लिए आज चित्रा इलाके में भारतीय जनता अल्पसंख्यक मोर्चा द्वारा हेलमेट वितरण कार्यक्रम का आयोजन किया गया। इस मौके पर आसनसोल उत्तर के भाजपा विधायक कृष्णेंदु मुखर्जी और आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के ट्रैफिक अधिकारियों ने वाहन चालकों को हेलमेट सौंपे। कार्यक्रम की सराहना करते हुए विधायक मुखर्जी ने लोगों से भावुक अपील की कि हेलमेट कानून से बचने के लिए नहीं बल्कि घर पर इंतजार कर रहे अपने परिवार और अपनी खुद की सुरक्षा के लिए जरूर पहने। उन्होंने कहा कि ऐसे अभियानों से जनता में ट्रैफिक नियमों और आत्म सुरक्षा के प्रति जागरूकता मजबूत होगी। একদম আমার কেরক্সের সামনে মানে আমাদের ট্রাফিক যে গার্ডটা আছে এখানে, তো এই যে প্রোগ্রামটা এটা খুব গুরুত্বের উপরে আমরা দেখছি, কারণ দেখতে পাচ্ছি এখানে অনেক উইদাউট হেলমেটে দাঁড়িয়ে আছেন হেলমেট নেওয়ার জন্য। তো আমি ভাবছি এখানে অনেকে হেলমেট আছে, হয়তো বাড়িতে রেখে দিয়েছে, কি ঠিক বললাম তো? তো হেলমেটটা নিয়ে শুধু ওই নিয়ে নেবো যে দাদা যে বললেন যে হ্যান্ডেলে ঢুকিয়ে দেবো, হাতে নিয়ে যাব, এটা না। এটা একটা আমাদের কাছে চ্যালেঞ্জ যে 100% লোক হেলমেট পরবে। আমরা সবাই সচেতন হব, প্রত্যেকের পরিবার আছে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে এই যে একটা চেকিংয়ের মাধ্যমে মানে একটা ফাইনের মাধ্যমে থাকি, যে কোনো জায়গাতে আমরা প্রসিকিউশন করি। অনেকের ভিতরে রাগ হয়, হ্যাঁ কেন করলেন, কিন্তু একটা ফাইন নেওয়াটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওনাকে মনে করে দেওয়া যে আপনি হেলমেটটা পরুন। আপনার সঙ্গে যে থাকবেন পিলন রাইডার, যে পিছনে থাকবেন উনিও পরবেন, এমন কেউ না যে রাইডার সে পড়বে আর সে পড়বে না। তো আমাদের সবথেকে শরীরে সবথেকে ভারী অংশ হচ্ছে এই মাথা। প্রথম আমি যদি পড়ি না, মাথাটা এই ব্ল্যাক স্টপে যাবে। তো ওই জন্য সবার কাছে আমি অনুরোধ, সবাই হেলমেট পরবেন, সবাই সুষ্ঠুভাবে নিজের যে গন্তব্যস্থলে যাবেন আবার বাড়ি ফিরবেন, এইটাই হচ্ছে নিয়ম। তো আপনি যেই কাজ করুন, মোটর সাইকেলটা বের করলে আপনি হেলমেটটা সঙ্গে সঙ্গে নেবেন। হেলমেট অনেকে মনে থাকে না, আমি একটা ছোট্ট আপনাকে টিপস দিচ্ছি। গাড়ির যে চাবিটা আছে ওই চাবিটা হেলমেটের ভিতরে রেখে দেবেন, তাকে দেবেন। যখন আপনি গাড়ির চাবি খুঁজতে যাবেন হেলমেটটাও পেয়ে যাবেন, ঠিক বলেছি? তখন আপনার হেলমেট ছাড়বে না। এইগুলো আমাদের এক্সপিরিয়েন্স, এগুলো আমরা করেছি। থ্যাংক ইউ দাদা, আপনি খুব ভালো কথা বলেছেন দাদাও। মানে আজকে এই যে উদ্যোগ, এটা মানে সত্যি মানে দর্শনীয় আর এটা দেখাও জিনিস। আমরা আমাদের ট্রাফিক পুলিশ সবাইকে ভাইদেরকেও বলছি তোমরা একটু রাস্তা লক্ষ্য রাখো। দাদা যেটা বললেন আমরা নির্দ্বিধায় কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ আমি অনেক এখানে পৌঁছাবার জন্য। আজকে এইরকম একটা পরিকল্পনা যে নিয়েছেন আমাদের ছোট বোন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। দেখুন, প্রাণ মানুষের একটা, আমরা সবাই হেলমেট ব্যবহার করি, গাড়ির পাশে ঝুলিয়ে রাখি। হেলমেটটা রয়েছে গাড়িতে পড়ি না, মাথায় লাগাই না। আরে প্রাণটা তো আপনার নিজের। প্রাণটা চলে গেলে মায়ের কোল খালি হবে, আপনার বিধবা পত্নী বিধবা হবে, আপনার বাচ্চারা, গুরুজন যারা রয়েছেন, আপনি যাদের আপনার মা বাবার ক্ষতি হবে, আপনার বাচ্চারা কান্নাকাটি করবে, আর কারোর কিছু যাবে না। তো নিজের প্রাণটা যাতে অঘরে চলে না যায় তার জন্য হেলমেট পরা। প্রচুর ফোন আসে আমার কাছে, আমাকে পুলিশ ধরেছে দাদা কি জন্য, আমার হেলমেট নেই। আমি না, কোনো ফোন নেই, হেলমেট আমি বলো ফোনটা দিন। ফোনটা দেয় যে অফিসার থাকে, আমি ওকে ফাইন করুন, এখনই ছাড়বেন তো নাই, ফাইন করুন। এবং আমি সমস্ত নেতৃত্বকে বলছি হেলমেট ছাড়া কেউ যদি রাস্তায় চলে, কোনো ফোন যদি আসে, কোনো রকম এন্টারটেইন করবেন না। আপনি এখানে ওসি সাহেব বসে রয়েছেন, আপনাকেও আমি বলছি যদি হেলমেট ছাড়া কেউ হয়, ভারতীয় জনতা পার্টির নাম করতে পারে, নেতা হতে পারে, যে হবে, কোনো রকম তাকে রেয়াত করবেন না। আপনি সঙ্গে সঙ্গে চালান কাটবেন, ফাইন করে দেবেন। আমি প্রশাসনিক কর্তা, আমি জনপ্রতিনিধি হিসেবে এটা আপনাকে বললাম, আপনারা এটা ইমপ্লিমেন্ট করবেন। আর কেউ ফোন করবেন না, আইন পালন করুন। গাড়ির যে আছে নিয়ম কানুন সব মেলে চলুন। কলকাতাতে তো বিনা হেলমেটে চলেন না, তাহলে আসানসোলে কেন চলবেন? ওখানে মানুষ অভ্যস্ত হয়ে গেছে আর কি। তো এখানে অভ্যাস করতে হবে আমাদের। আরে প্রাণটা তো আপনার, তাহলে হেলমেট পরুন, হেলমেট পরার অভ্যাস করুন।
আমরা এটা প্রতীকী যে অনুষ্ঠান হচ্ছে হেলমেট দেওয়ার, তার মানে তার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে আপনারা সবাই হেলমেট পরে বাইকের সওয়ারি করুন। তাহলে আজকের এই দিনে অনেকক্ষণ ধরে আপনারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আজকে আর বিলম্ব না করে আমি বলবো আমার বোন নাজমিনকে যে আপনি তাড়াতাড়ি হেলমেট বিতরণের অনুষ্ঠান আপনি শুরু করুন। সবাই ভালো থাকুন, মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় এই হেলমেট বিতরণ অনুষ্ঠান হোক এবং এর দ্বারা সাধারণ মানুষ সচেতন হোক। সবাই ভালো থাকবেন, নমস্কার। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।